আরেকটা জিনিস যেটা হচ্ছে মাথায় রাখাটা জরুরি, সেটা হচ্ছে যে কি জানি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ টেকটং। এখানে হচ্ছে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে কথা বলি। সো আজকে আমরা আরেকটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে মানে কথা বলবো না, আসলে অনেক কিছু দেখাবো। সেটা হচ্ছে যে লাইভ কোডিং। ধরেন আপনি যদি বাইরে কোথাও অ্যাপ্লাই করেন, তখন অধিকাংশ জায়গাতেই আসলে মানে একটা টেকনিক্যাল ইন্টারভিউর পরে একটা লাইভ কোডিং পার্ট থাকে, যেখানে ইন্টারভিউয়াররা একটা প্রবলেম দেয়। সেই প্রবলেম অনুযায়ী হচ্ছে আসলে কোনো একটা স্ক্রিন শেয়ার করে কোনো আইডিতে অথবা কোডেলিটিতে বা কোনো জায়গাতে আর কি, অনলাইন কোনো টুলে কোড করতে হয়। এবং এই কোড করার সময় আসলে ওই যখন সে কোড করতেছে, তখন ইন্টারভিউয়াররা ওইটার উপরেই একটা অ্যাসেসমেন্ট করে। অনেকে আসলে বিভিন্ন রকম আস্ক করে যে এটা কিরকম হয় বা সামথিং হয়। সো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আসলে আজকে যেটা করব, যে একটা মক লাইভ কোডিং ইন্টারভিউ করে দেখাবো, যেখানটা হচ্ছে আমি আর সাজাদ ভাই থাকবো হচ্ছে অ্যাজ এ ইন্টারভিউয়ার হিসেবে, আর আমাদের সাব্বির ভাই আমাদের কোম্পানিতে জব করতে আসছে, তো তিনি হচ্ছে আসলে লাইভ কোডিংটা করবেন। ভয় সো পাইতেছি ভাই। যাই হোক। ভয় পায় না, কোনো সমস্যা নাই। আমরা এখন আমাদের রোলটাকে চেঞ্জ করে ইন্টারভিউয়ার হয়ে যাব আর কি। আচ্ছা। সো তো লেটস স্টার্ট। বাই দ্য ওয়ে, লাইক এখন তো বাইরের মানে বাইরে অ্যাপ্লাই করলো না, এখন তাও যেহেতু আমাদের আনফরচুনেট সিচুয়েশনের জন্য মানে আমাদের এখানেও আসলে সেম জিনিস করতে হয়, যে লাইভ কোডিং অ্যাসেসমেন্ট। সো মানে লোকাল কোম্পানিতে সেম জিনিসই হচ্ছে। সো প্রসিডিউরটা সেমই, সব জায়গায় একই রকমই। হ্যাঁ, প্রসিজার একই। লেটস স্টার্ট। তো আমাদের প্রবলেম দিবে হচ্ছে সাজাদ ভাই, আপনি যদি শুরু করেন। সাব্বির ভাইকে দেখানো কি দেখাবেন আর কি, মানে কি প্রবলেমটা দিবেন, শুরু করেন। সো প্রবলেমটা আমি মুখে বলতেছি, সাব্বির ভাই আপনি নোট নিয়ে নিতে পারেন। আচ্ছা। সেটা হচ্ছে যে আপনার কাছে ইনপুট হিসেবে আসবে হচ্ছে একটা অ্যারে। হ্যাঁ, সেখানে অ্যারেতে কিছু নাম্বার থাকবে হুম। এবং আপনার আরেকটা ইনপুট হবে হচ্ছে একটা ইন্টিজার। হ্যাঁ, একটা অ্যারে আর একটা ইন্টিজার আসবে। সো আপনাকে বের করতে হবে ওই অ্যারেতে এমন দুইটা পেয়ার, যে দুইটা পেয়ারের যোগফল হচ্ছে ওই ইন্টিজার নাম্বারটা। ফর এক্সাম্পল আমি ইন্টিজার নাম্বারটা দিলাম হচ্ছে 10। হ্যাঁ, আর আপনার অ্যারেতে হচ্ছে এমন একটা পেয়ার আছে হুম হুম যেটা হুম। হচ্ছে 3 আর 7। তো এই দুইটা যোগ করলে আমাদের আসছে 10। ঠিক আছে, সো আচ্ছা আচ্ছা। দুইটা মিলে গেল। তো আপনাকে রিটার্ন করতে হবে এই অ্যারেটা বা এই দুইটা নাম্বার 3 আর 7। সাজাদ ভাই কোশ্চেন করার পর আমি একটু আসলে ক্লারিফাইং একটা জিনিস বলে দিই যে হ্যাঁ হ্যাঁ আহ, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ। মানে এই প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আপনি কোশ্চেন গুলো করতে পারেন এক। আর আচ্ছা হচ্ছে এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যেটাতে মানে কমফোর্টেবল, আইদার ইটস জাভা, জাভা স্ক্রিপ্ট, সেটা যেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারেন। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে সিনট্যাক্সটা যাতে ঠিক থাকে, এটা যাতে রাইট। সুডো কোড না হয়। ইয়া, সো আমি যেটা বুঝতে পারতেছি যে একটা ফাংশন থাকবে, এগুলো একটু নিয়ে আসি এখান থেকে। সো একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে দুইটা ইনপুট আছে, রাইট? হুম। রাইট, ফাংশন গেট সাম অর সামথিং অফ টু, এরকম কিছু নাকি? সো ফার্স্টে হচ্ছে অ্যারে অফ নাম্বারস। এই অ্যারে অফ নাম্বার হচ্ছে বলছেন ইন্টেজার, ইন্টেজার বলছেন, রাইট? হ্যাঁ আচ্ছা, এটা সো এটা ইন্টিজার এবং হইতে হ্যাঁ, এখন পর্যন্ত আমরা ডিসাইড চিন্তা করতে পারি যে এটা শুধু ইন্টিজার্স থাকবে, যে কোনো ধরনের ইন্টিজার্স থাকবে। সো আরেকটা হচ্ছে টার্গেট, আরেকটা ইনপুট হবে হচ্ছে টার্গেট সাম, মানে হচ্ছে আমি এই অ্যারের মধ্যে থেকে যে কোনো দুইটা চেয়ে সাম করে হচ্ছে কোন দুইটা সাম করে আমি হচ্ছে টার্গেটটা পাবো, এরকম হ্যাঁ, ব্যাপারটা, রাইট? সো এটাও একটা এক্স্যাক্টলি। নাম্বার হবে। আচ্ছা, সো আমি হচ্ছে এটাকে যদি আপনি কল করতে assume চাই। করতে পারেন যে আসলে এখানে অ্যারেতে এমন একটা পেয়ারই সম্ভব। হ্যাঁ, যে আসলে যেটা ওই দুইটা নাম্বার মিলে এই টার্গেট সামটা হবে, সো এমন এমন মাল্টিপল একটাই পেয়ার হবে। আচ্ছা, সো মাল্টিপল মানে ধরেন একই ইন্টিজার মাল্টিপল টাইমস আসতে পারে। একই ইন্টিজার একই মাল্টিপল। ইন্টিজার একই ইন্টিজার মাল্টিপল টাইমস আসবে, কিন্তু মানে পেয়ারটা ইউনিক হবে আর কি। পেয়ারটা ইউনিক মানে হবে। এমন হবে না হবে যে যে আমি টার্গেট সাম দিলাম 10, এটা 3 এবং 7-এও হয়, 9 এবং 1-এও হয়, এগুলা প্রত্যেকটাই অ্যারেতে থাকবে তা না। আচ্ছা, এবং বুঝতে একটা পারছি। বাট এমন তো হইতে পারে যে 10 10 হচ্ছে টার্গেট, আর হচ্ছে 3 আর 7 আছে, 7 দুইবার আছে, এটা হইতে পারে। হ্যাঁ হতে পারে। 7 দুইবার থাকতে পারে, দ্যাটস পসিবল। আচ্ছা, কিন্তু আপনি তো আসলে প্রিন্ট করবেন 7 এবং 3। রাইট। সো ডাজন্ট ম্যাটার ইফ মাল্টিপল টাইমস থাকে। হ্যাঁ, মাল্টিপল টাইমস থাকলে এটা ডাজন্ট প্রথমবার পেলে আপনি হয়তো বা দিয়ে রিটার্ন করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, নাম্বারের কোনো আছে অ্যারে অফ নাম্বারস এর, লাইক যে অ্যারেটা আসতেছে সেটার কোনো মানে রেঞ্জ আছে যে এত থেকে এত নাম্বার অফ অ্যারেজ হইতে পারে, লাইক কাউন্ট ওয়াইজ রেঞ্জ বা সামথিং কিছু আছে? মানে আপনি মানে ফর নাও, মানে আপনি কি বলতে চাচ্ছেন এর লেন্থ? হ্যাঁ, অ্যারের লেন্থ তো হইতে পারে, এবং অ্যারের লেন্থ তো আর প্লাস ভিতরে যে ইন্টিজার যেগুলো আছে সেটার কোনো রেঞ্জ, পজিটিভ নেগেটিভ কিছু আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো অ্যারের লেন্থ আসলে এই প্রবলেমের জন্য আপনি বেশি 100 হতে পারে,
এটা বেশি হবে না, মানে অনেক আচ্ছা না। ওরকম মানে কিছু। আমরা এখানে হয়তো বা হিউজ অ্যারের প্রবলেম সলভ করতে চাচ্ছি না ফর আচ্ছা নাও। আচ্ছা বুঝছি, ঠিক আছে। এইটা একটা হইতে পারে। আর আরেকটা যে আপনি বলছেন যে পজিটিভ না নেগেটিভ কি মানে হইলো, হ্যাঁ এটা নাম্বারের ভ্যালু পজিটিভ কি হতে। বেশি বড় হবে কিনা? আচ্ছা হ্যাঁ, মানে এটা মানে এই প্রবলেমের জন্য আপনি চিন্তা করেন যে খুব বড় বড় ভ্যালু থাকবে না, যে থাকবে না, আমার ইন্টিজার ওভারফ্লো হয়ে যাবে রাইট এরকম টাইপের ভ্যালু থাকবে না। রাইট রাইট, বিকজ মোটামুটি যেটা হচ্ছে রিজনেবল রিজনেবল আচ্ছা রিজনেবল ভ্যালুই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এবং যেটা হবে যে এখানে পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে এবং আচ্ছা জিরো থাকতে পারে। এই জিরো জিনিসটা থাকতে পারে। আসলে মাথা রাখ। হ্যাঁ আচ্ছা ওকে, এক্স্যাক্টলি। সো জিরো কি একটা পসিবল পেয়ারের মধ্যে হতে পারে? ইট কুড বি, হ্যাঁ হতে ইট পারে। কুড বি, হতে পারে। এই টার্গেট সাম কি নেগেটিভ হতে পারে কোনো সময়? হতে পারে। টার্গেট সাম নেগেটিভ হতে পারে, টার্গেট সাম নেগেটিভ হতে পারে, টার্গেট সাম জিরো হতে পারে, টার্গেট সাম পজিটিভ হতে পারে। আচ্ছা ঠিক আছে ওকে। সো আমি আরেকটা হচ্ছে ব্যাপার হয়তো বা ক্লারিফাই, আপনার জন্য ক্লারিফাই করলে আমার মনে হয় সুবিধা হবে, যে এটা কিন্তু নট নেসেসারিলি সর্টেড। এটা যদি আচ্ছা গেস করে নেন তাহলে হবে না আর কি। আচ্ছা এরা সর্টেড না, ওকে ঠিক আছে ফাইন। সো আমি একটু কিছু টেস্ট কেস যদি লিখি আগে, যে যাতে যাতে আমরা আপনারা কনফার্ম করতে পারেন যে জিনিসটা ঠিক আছে কিনা। সো আমি হচ্ছে একটা ইয়ে করব, যে এখানে হচ্ছে আমি দিব লেটস সে 1 2 3 4 দিলাম, আর এখানে দিব হইতেছে আপনার লেটস সে 6, ঠিক আছে? এটা হইতেছে আপনার এটা হবে ইকুয়াল টু অ্যাকচুয়ালি 6 তো হচ্ছে 2 আর 4 হচ্ছে 2 আর 4 আসবে, এরকম আসবে রাইট? ইয়া এক্স্যাক্টলি। আপনি কি টাইপস্ক্রিপ্ট লিখছেন? হ্যাঁ। ওকে। ও সরি, এটা তো নাম্বার না, অ্যাকচুয়ালি নাম্বারের অ্যারে আসবে, সো মেক সেন্স। সো ঠিক আছে, আচ্ছা সো আমার এরকম কিছু একটা হইতে পারে রাইট? সো আমি 2 আর 4 1 2 3 4 দিয়ে রাখছি, আমি 6 দিছি, সো আমার 6 এর ক্ষেত্রে 2 আর 4 আসবে হচ্ছে আনসারটা। আচ্ছা সো ফার্স্ট যেটা চিন্তা করতেছি, সো ব্রুট ফোর্স যদি চিন্তা করি, লাইক আমাদের তো অ্যারে আছে, সো অ্যারের মধ্যে হচ্ছে নাম্বার দুইটা দুইটা নাম্বার সাম করতে হবে। সো ফার্স্ট অফ চিন্তা করতেছি যে লাইক আমি হচ্ছে জাস্ট এন ক্রস এন একটা সলিউশন দিতে পারি, যেটা মেবি কাইন্ড অফ লাইক হতে পারে। সামথিং লাইক দিস। তারপর হ্যাঁ, মানে আপনি কোডটা লিখে বলতে পারেন আর কি, হ্যাঁ আমরা হ্যাঁ দেখতে পারি। হ্যাঁ শিওর। সো আমি হচ্ছে ফার্স্টে করব হচ্ছে এই অ্যারে অফ নাম্বারস এর লেন্থ পর্যন্ত, এখানে হচ্ছে সো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। আর তারপর হচ্ছে আমি আরেকটা ইয়ে করব, আরেকটা লুপ চালাবো, সেটা হইতেছে যেখানে হচ্ছে আপনার প্রতিটার সাথে হবে রাইট? সো ওর +1 হবে অ্যাকচুয়ালি রাইট, ওর পরেরটার থেকে শুরু হবে। প্রথম লুপটা কি আসলে লেন্থ পর্যন্ত চলা দরকার আছে? প্রথমটা তো লেন্থ পর্যন্ত যাওয়া লাগবে না রাইট, লেন্থ -1 গেলেই হচ্ছে। লেন্থ -1 গেলেই হবে প্রথম লুপটা, রাইট এবং রাইট। সেকেন্ড লুপটা প্রবাবলি লেন্থ পর্যন্ত যেতে পারে। আচ্ছা, আর সেকেন্ড লুপের আপনি ইন্ডেক্স যে 1 থেকে স্টার্ট করলেন, তাহলে যখন আপনি পরবর্তী লুপে যাবেন তখন কিন্তু আবার 1 থেকে স্টার্ট হবে রাইট? ও রাইট রাইট। আমার আসলে যেটা করতে হবে, আমি হচ্ছে এভাবে দেখবো যে একটা ধরছি, ধরে হচ্ছে তারপরের পর সবগুলো দেখছি, এভাবে আগাইতে হবে রাইট? হ্যাঁ মেক সেন্স। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে হয়তো আপনি আগের যে ভ্যারিয়েবলটা সেটাকে ইউজ করতে পারেন। আমি এখানে হচ্ছে যেটা বলবো ফার্স্ট ইন্ডেক্স অ্যাকচুয়ালি। ফার্স্ট ইন্ডেক্স। হ্যাঁ এখানে আমি ফার্স্ট ইন্ডেক্স বলবো, আর হচ্ছে এখানে ফার্স্ট ইন্ডেক্স আমি প্লাস প্লাস করব। তারপর হচ্ছে তারপর আমি হচ্ছে এখানে সেকেন্ড ইন্ডেক্স বলবো, এবং এটাকে সেকেন্ড ইন্ডেক্স প্লাস প্লাস করব। আচ্ছা এটা তো করলাম, ফাইন। এখন হচ্ছে সেকেন্ড ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি শুরু হবে ফার্স্ট ইন্ডেক্স থেকে রাইট? না, ফার্স্ট ইন্ডেক্স +1 থেকে অ্যাকচুয়ালি। ইয়াস, ফার্স্ট ইন্ডেক্স +1 থেকে, কারণ আমি যেখানে আছি তারপর থেকে শুরু হবে অ্যাকচুয়ালি। আমি রাইট রাইট, আমি যদি এখানে থাকি, আমি যদি পরেরটাতে যেতে চাই, তো আমি হচ্ছে আমি আমার থেকে পরেরগুলো চেক করব। সো আমি যদি 1 এ চলে আসছি, 1 থেকে 2 থেকে চেক করব, 1 আর 2 থেকে চেক করব। তো এখানে আমি যেটা দেখতে পারি, এখানে হইতেছে আমি দেখবো যে আমার ফার্স্ট নাম্বার হইতেছে এই যে অ্যারে অফ নাম্বারস ফার্স্ট ইন্ডেক্স, আর হচ্ছে সেকেন্ড নাম্বার হচ্ছে সেকেন্ড ইন্ডেক্স। আমি দেখবো যে ইফ এই ফার্স্ট ইন্ডেক্স ফার্স্ট নাম্বার
প্লাস সেকেন্ড নাম্বার কই গেল ইকুয়ালস এই টার্গেট সাম, তাইলে হইতেছে আমি এরকম করব। আচ্ছা যদি মানে এটা কি গ্যারান্টিড যে সবসময় থাকবে পেয়ার? না, গ্যারান্টিড না, নাও থাকতে পারে, সেক্ষেত্রে একটা এমটি অ্যারে রিটার্ন করতে হবে। সেক্ষেত্রে এমটি অ্যারে রিটার্ন করতে হবে। ওকে ফাইন, সো সেটা করলাম, ভালো কথা। সো জাস্ট 9 নাম্বার লাইনটা মনে হয় 7 নাম্বার লাইনে যেতে পারে, 9 নাম্বার লাইনটা হচ্ছে সাথে যাবে, এখানে যাবে, হ্যাঁ রাইট। সো আমি হচ্ছে তখন নিলাম আর কি, তখন নিয়ে হইতেছে ওটার থেকে পরেগুলা যাইতেছে আর কি, রাইট। এই ইন্ডেক্সের এগেইনস্টে হ্যাঁ ফার্স্ট এরটা নিলাম, তারপর হচ্ছে আমি ওগুলা দেখলাম যে এই এটার পরেরটা যদি একসাথে সাম করি আমি কি পাইতেছে কিনা। আচ্ছা তাইলে তো মোটামুটি হয়েছে মনে হচ্ছে। আচ্ছা তো একটা ইয়ে করতে পারি, তো আমাদের আছে হচ্ছে 1 2 3 4, এখন কি হতে পারে, ফার্স্টে হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্সের ফার্স্ট নাম্বার হবে হচ্ছে 1, তারপর হইতেছে সেকেন্ড নাম্বারটা হচ্ছে পরের ইন্ডেক্সটা, উইচ মিনস এটা হবে হচ্ছে 2। সো আমার এখানে হচ্ছে চেক করবে 1 + 2 হচ্ছে 3, সো এটা হইতেছে নট মাই সাম, সো এটা পরের ইয়েতে চলে যাবে। এই পরে ঢুকবে হচ্ছে এখানে, এখানে এসে হচ্ছে সেম জায়গায় হইতেছে 1 আছে, আর এর পরেরটা হবে হচ্ছে 3 হয়ে যাবে। সো 1 আর 3 হইতেছে এটা 4 হবে, তাও হবে না। এবং এভাবে জায়গায় যেতে যেতে লাস্টে হচ্ছে এখানে 4 আসবে, এটা হবে 5, এটাও হবে না। তার মানে সে এই লুপটাতে আগাবে, কারণ এখানে হচ্ছে নাম্বার শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে কি লেন্থ ঠিক আছে? হ্যাঁ দাঁড়ান একটু চিন্তা করে দেখি। সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে আমি লাস্ট পর্যন্ত করব, ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে আমি লাস্টেরটা -1 পর্যন্ত করব। হ্যাঁ রাইট, বিকজ আমি হচ্ছে এইভাবে পেয়ার পেয়ার করতে করতে পেয়ারের লাস্টেরটা যাতে পরেরটার একদম লাস্টেরটাই হয়। রাইট রাইট, মেক সেন্স। একদম লাস্টের লুপের অংশটা হচ্ছে লাস্টেরটা এবং আগেরটার একটা কম্পারিজন। এক্স্যাক্টলি রাইট। সো এখানে হচ্ছে তাহলে 5 হচ্ছে, আমি পরের লুপে চলে যাই, এখানে হচ্ছে সেকেন্ডটা আসলো 2 এবং ফার্স্টেরটা 2 এর পরে হইতেছে 3, 2 আর 3 হইতেছে আবার 5, এটা আবার পাল্টাবে হচ্ছে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে হচ্ছে 4, 4 হয়ে 2 আর 4 হচ্ছে 6। আচ্ছা তার মানে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড 6 হইলে এটা তো ট্রু আসবে, উইচ মিনস আমি এখানে 2 আর 4 রিটার্ন করতেছি। আচ্ছা বাই দ্য ওয়ে console.asset হয়তো কাজ করবে না, বিকজ এটা ইনস্ট্যান্স সেম, এটা কনসোল লক করে দেখতে পারি। হ্যাঁ, আপনি শুধু ফর নাও আপনি কনসোল লক করতে পারেন, কারণ মেক সেন্স। আমরা সিম্পল কিছু এক্সাম্পলের জন্য করব। শিওর। সো আমি হচ্ছে বলতে পারি টেক্সটটা টিএস মেরে, সো এখানে আনসার আসতেছে 2 এবং 4, যেটা এক্সপেক্টেড, রাইট? ইয়া। আচ্ছা আরো কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে আপনার নেগেটিভ জিনিসপত্র দিয়ে দেখি। সো যেমন হচ্ছে আমার -1 দিলাম, আর হচ্ছে 7 দিলাম, আর এখানে হচ্ছে 4 আর হচ্ছে লাইক 21 দিলাম। সো আমি হচ্ছে স্টিল 6 চাচ্ছি, সেখানে -1 এবং 7 আসা উচিত, রাইট? আচ্ছা এগুলাকে একটু আগে দিই, -1টাকে পরের দিকে দিই, কি অবস্থা হয় দেখি চলে কিনা। মানে চলা উচিত অবভিয়াসলি। সো এটা 7 এবং -1 আসছে ওই অর্ডারে যেহেতু। ওকে ঠিক আছে, এটা চেক করেন যে হচ্ছে আসলে একটা এলিমেন্ট আছে এটাতে। আচ্ছা সো আমি ধরেন শুধু 7 দিলাম আর হচ্ছে শুধু 7 চাচ্ছি, তাইলে কি হবে এরকম? হ্যাঁ লজিক্যালি কি আসা উচিত এখানে? এমটি আসতেছে, লজিক্যালি এমটি আসা উচিত। লজিক্যালি তো এমটি, বিকজ আমার তো দুইটা কিছুর সাথে কম্পেয়ার করার নাই। কম্পেয়ার করার সুযোগ নেই। আমি যদি এখানে এমটি অ্যারে দেই এবং আমি কিছু চাই, তখন কি হবে? আমি কি সেই কর্নার কেসটা চিন্তা করছি কিনা? ভালো বলছেন। আমি যদি এমটি চাই, আমি তো আসলে লুপ করতে চেষ্টা করব। আমার টার্গেট সাম মাস্ট আমি একটা দিব, এটা শিওর। হ্যাঁ কিন্তু আমি এমটি অ্যারে যদি দেই তাহলে কি হবে? সো এমটি অ্যারে যদি দেই, আমার 0 থেকে -1 এ চলে যাবে, আর ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে সে -1 ইন্ডেক্স হয়ে সে কিছু পাবে না আসলে তখন। সো তখন হচ্ছে মানে আসলে কি এটা লুপে ঢুকবে, তখন প্রথম লুপেই ঢুকবে না, প্রথম লুপে ঢোকার কথা না আসলে, সে কারণ সে 0 -1 এ চলে যাবে, সো এখান থেকে বের হয়ে যাবে। সো আমার এখানে রেসপন্সিবল মানে আসলে এমটি রিটার্ন করবে, এমটি অ্যারেই হবে, রাইট? সো দেখা গেল যে আপনার এই সলিউশনটা মোটামুটি হয়ে গেছে আসলে, রাইট? সো মানে কংগ্রাচুলেশন। বাট এটা তো নিশ্চয়ই ভালো না, রাইট? বিকজ দুইটা লুপ চালাইতেছি, আমার প্রতিটার সাথে প্রতিটা চেক করতে হচ্ছে। আপনি কি বলতে পারেন যে এই যে সলিউশন দিলেন, এটা সলিউশন যেটা কাজ করে সেটার কমপ্লেক্সিটি কত? মানে আমার যদি টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি চিন্তা করি, সো টাইম কমপ্লেক্সিটি অনুযায়ী হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি হবে n², রাইট? বিকজ দুইটা লুপ চালাইতেছি, প্রতিটার সাথে প্রতি n এর জন্য m, n এর সাথে আমার মাল্টিপ্লাই করতে হচ্ছে।
রাইট সো n এখানে স্কয়ার n ইয়েস মানে n বলতে কি বলছি? n বলতেছি হচ্ছে নাম্বার অফ মানে এলিমেন্টস ইন দি অ্যারে, রাইট? কারণ রাইট। যতগুলা এলিমেন্ট আছে এক্স্যাক্টলি। অ্যারেতে ততগুলা আমার ততগুলার সাথে নিজেদের সাথে মাল্টিপ্লাই করে যতগুলা হয় ততবার চেক করতে হচ্ছে আমার, রাইট? সো n সো স্কয়ার হচ্ছে ওই কারণে। আচ্ছা এন স্পেসের স্কয়ার। ক্ষেত্রে যদি চিন্তা করি, স্পেস তো আসলে এখানে আমার যেহেতু ডাটা স্ট্রাকচার অনুযায়ী আমি আসলে ওই অ্যারেটা ইউজ করতেছি, এখানে কি স্পেস কমপ্লেক্সিটি কি মানে কনস্ট্যান্ট, মানে এখানটা আসলে কোনো স্পেস হ্যাঁ কমপ্লেক্স আমি তো ডাটা স্ট্রাকচার অন্য অ্যাডেড কিছু use কোনো করছি না। রাইট কমপ্লেক্সিটি করছে না, তো প্রিটি বেসিক সলিউশন হয়েছে আসলে রাইট রাইট কমপ্লেক্সিটি অনুযায়ী। So, আপনি কি এটাকে কোনোভাবে বেটার করতে পারেন? আই থিঙ্ক লাইক এটা তো n স্কয়ার আসলে তো ভালো না, ইটস ওয়ার্স্ট, প্রবাবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট। সো এটার থেকে যদি আমি ভালো করতে চাই মেবি হচ্ছে সামহাও যদি আমি একটা লুপে আনতে পারি সেটা চিন্তা করে দেখি তো কেমনে করতে পারি। সো ফার্স্টে হচ্ছে আমরা সো যেহেতু সামের ব্যাপার আর হচ্ছে আমরা হচ্ছে অ্যারে দিয়ে করতে পারি। আচ্ছা সো ওয়ান থিং উই ক্যান ডু, আমরা যদি অ্যারেটাকে সর্ট করি হোয়াট ক্যান উই ডু, লাইক লেটস অ্যাকচুয়ালি আমি এটা করি আরেকটা ফাংশন লিখি, এটা ধরেন v2 লিখলাম। আপনি অ্যারেটাকে সর্ট করতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ সো অ্যারেটাকে ফার্স্টে আমি সর্ট করতে চাই। সো কেন করতে চাই? বিকজ আমি সর্ট যদি করে ফেলি আমার বড় ছোট তো অবভিয়াসলি মানে হয়ে যাবে। সো সো তার থেকে আমি যেটা করতে পারবো, আমি আসলে যখন ট্র্যাভার্স করতেছি অ্যারেটাকে আমি আসলে বুঝতে পারবো যে আমার সাম যেই টার্গেট সামটা আমার আছে সেটা কি আসলে আমার ডান দিকে বা বাম দিকে যে নাম্বারটাকে আমি বেশি নাম্বার নিয়ে ফেলছি নাকি কম নাম্বার নিয়ে ফেলছি আমার সাম করার জন্য, সেটা আমি হয়তো বা চেক করতে পারবো। আচ্ছা তো যদি কোড করে মানে বেশি নাম্বার নিয়ে ফেলা বলতে আপনি মানে কি বুঝাতে তো চাচ্ছেন এটা? লেট মি স্টার্ট কোডিং, তারপর আমি ওটা এক্সপ্লেন করতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমি সর্ট করে ফেলি, সর্টেড অ্যারে বলে অ্যারে অফ নাম্বারস ডট সর্ট। আমি ধরে নিলাম জাভাস্ক্রিপ্টের যে nlog n এটা দিয়েই হয়ে গেল। সো দিস ইজ nlog n অ্যাকচুয়ালি। তারপর হইতেছে ওকে, সো তারপর আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি মানে হেড এবং টেইল আসলে চেক করব, লাইক এভাবে 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 চেক করবো। সো কামিং ফ্রম আগে যেটা করতেছিলাম কি আমি আসলে পেয়ার ওয়াইজ আমি হচ্ছে স্টার্ট টু ফিনিশ গেছি, এখন যেটা করতে চাই আমি হচ্ছে ফার্স্ট টু লাস্ট হচ্ছে হেড টু টেইল আমি হচ্ছে একত্র করতেছি, মানে মাঝামাঝি আসতেছি। তো সেটাতে যেটা হইতে পারে আচ্ছা সো সেটাতে যেটা হবে আমার যদি আমি যদি ফার্স্টে একটা ছোট নাম্বার নিছি পরে একটা বড় নাম্বার নিছি, দুইটা মিলায় যদি আমার সামের থেকে বেশি হয়ে যায় তার মানে আমি যে বড় নাম্বারটা নিচ্ছি সেটা বেশি বড় নিয়ে ফেলছি, রাইট? সো তার মানে ওই নাম্বারটা তো আমার হইতেই পারে না, বিকজ ওইটার সাথে আমার আসলে সাম করে যদি বেশি বড় হয় তার মানে ওইটার থেকে কমতে হবে। বা যদি আমি কম নিয়ে ফেলি সামের থেকে তার মানে আসলে আমি ছোট নাম্বার যেটা নিচ্ছি সেটা আমি বেশি কম নিয়ে ফেলছি, উইচ মিনস আমার ওটার থেকে পরের স্টেপে আসতে হবে, সামথিং along those lines. সো আমি কোড করি তারপর হয়তো বা একটু বেটার এক্সপ্লেন করতে পারবো। তো ফার্স্ট হচ্ছে আমি যেটা করব আমি হচ্ছে ইন্ডেক্স একটা নিব, লেট ফার্স্ট ইন্ডেক্স আর লেফট ইন্ডেক্স বলতে পারি, 0 নিলাম। আর তারপর হচ্ছে রাইট ইন্ডেক্স নিব যেটা হচ্ছে ওই লেন্থের -1 লাগবে, কারণ আমার তো ইন্টিজার মানে অ্যারে তো 0 ইন্ডেক্স। এখানে আমি নিব হচ্ছে সর্টেড অ্যারে ডট লেন্থ -1, অ্যারে লেন্থও নিলে হতো একই কথা। সো এখন আমার যেটা করব আমার হচ্ছে আনটিল এন্ড আনলেস আমার হচ্ছে এটার থেকে বড় না হয়ে যায় আমি লুপ চালাতে থাকবো, রাইট? কারণ আমি এরকম করতেছি, সো এটা যাতে ক্রস না হয়ে যায় সো আমি বলবো যে while লেফট ইন্ডেক্স ইজ লেস দেন রাইট ইন্ডেক্স। সো তার মানে হচ্ছে আমার এটা এভাবে এভাবে করতে করতে ক্রস হবে না অ্যাকচুয়ালি। সো এখানে আমি হচ্ছে যেটা করব আমি দেখবো যে ফার্স্ট নাম্বার দেখি, ফার্স্ট নাম্বার হচ্ছে আমার লেফট ইন্ডেক্সের যে সর্টেড অ্যারে এটা, আর হচ্ছে সেকেন্ড নাম্বার হবে হচ্ছে এই রাইট ইন্ডেক্স যেটা। তো আমার ফার্স্ট মানে ফার্স্ট লেফট নাম্বার পেলাম রাইট নাম্বার পেলাম, মানে ওই তো ফার্স্ট সেকেন্ড বলতেছি। তো আমি তারপর একটা সাম ক্যালকুলেট করতে পারি। তো তারপর সাম ক্যালকুলেট করে বললাম যে এখন আমার এই সামটা যদি আমার টার্গেটের থেকে বেশি হয়ে থাকে তাহলে আমার আসলে ডান দিকের যে রাইট এন্ডটা ওটা আমার কমাইতে হবে, বিকজ আমি ওর থেকে বেশি তো নিতে পারবো না আসলে, মানে আমার রাইটের যেই ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা তো মানে এত বড় হইলে আমার হবে না টার্গেট। তো আমি বলবো যে মাই সাম ইজ গ্রেটার দেন মাই টার্গেট সাম, তাইলে হইতেছে আমি ডান দিকেরটা কমাবো, রাইট? সো আমি রাইট ইন্ডেক্সটাকে ডান দিকেটা কমাচ্ছেন কেন? মানে সো এটা আমার কমালে কি আমার হবে? ডান দিকের যে একদম রাইট মোস্ট যে নাম্বারটা, সো ধরেন আমি আমার টার্গেট সাম হচ্ছে 6, আমি হচ্ছে 1 এবং 10 নিলাম, আমার যদি 11 হয়ে যায় তার মানে হচ্ছে আমি এই যে 11 আমি যে 10টা নিছি 10টা তো আসলে আমি কোন সাথে কিছু সাম করলে আমার আসলে আমার টার্গেট সামের বেশি হবে, এরকম কিছু মানে এটা হইতে পারে, রাইট? সো আমি ওটার থেকে
ওটার থেকে ফেরত আসবো মনে হয় একই। ফেরত আসার জন্য আপনি কমাচ্ছে, মানে আমি কমাই, যেহেতু এটা ডান দিক সর্টেড থেকে অ্যারে এই জন্য আপনি কমাচ্ছেন। আচ্ছা রাইট, আমি ডান দিক থেকে কমতেছি একটা। আচ্ছা তো তারপর হচ্ছে আমি যদি বলি যে আমার যদি এলস ইফ বলবো যে সাম ইজ লেস দেন টার্গেট সাম, মানে আমার হচ্ছে ধরেন আমি চাই 6, আমার আসছিল 1 এবং 4। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার মানে ওয়ান, মানে টার্গেট সামের থেকে তোমার 1 বাড়াইতে হবে। 1 তো 4, 1 আর 4 না, তো মানে মানে ওই তো এরকম আর কি, যে আমি যদি যেই মানে যে সামটা আমি পাইলাম সেটা যদি টার্গেট থেকে কম হয়, আমার অপোজিট ফ্রম দ্য রাইট সাইড, যে আমার বাম দিকে যেটা নিছি সেটা কম হয়ে গেছে, সেটা আরেকটু বেশি নিতে হবে সামটা আচ্ছা। পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি যেটা করব হচ্ছে আমি লেফট ইন্ডেক্সটা বাড়াবো। আদারওয়াইজ মানে এলস যদি চিন্তা করি, তার মানে তো হচ্ছে আমার মানে মিলে গেছে, আমি পেয়ে গেছি আসলে সামটা, রাইট? পেয়ে গেছি, তার মানে তখন আমি হচ্ছে রিটার্ন করব আমার এই অ্যারেটা। এরকম কিছু হতে পারে। সো এখন আমি চিন্তা করে দেখি যে আমরা যদি সিনারিও গুলো রান করি কি হবে। সো এই আচ্ছা, অ্যারেটা যদি 34 নাম্বার লাইনে যাই। হ্যাঁ, দুই সাম লেস দেন টার্গেট সাম। হ্যাঁ, তো এখানে যেহেতু ছোট, তো আমরা রাইট নাম্বারটাকে বাড়াইলে কি সমস্যা হইতো? রাইটের রাইট পয়েন্টারটা তো বাড়ার কোনো জায়গা নেই, মানে রাইট কমাবো নাকি? রাইট রাইট তো বাড়ার কোনো জায়গা নেই, রাইট তো একদম এজে, রাইট? না, সবসময় তো এজে থাকবে না, কোনো কোনো সময় তো এজ থেকে কমেও যেতে পারে। আচ্ছা, সো মানে এদিক সেদিক হতে পারে। রাইট। উম, মানে এখানে এখানে আমি লেফট ইন্ডেক্সটা বাড়াচ্ছি কেন আর হচ্ছে রাইট ইন্ডেক্সটাকে কেন ধরতেছি না, রাইট? এটা কোশ্চেন। হ্যাঁ, কারণ লেফট বাড়ানো মানেও নাম্বার বাড়বে, হ্যাঁ, রাইট বাড়ানো মানেও নাম্বার বাড়বে। রাইট। বাট আমি তো অলরেডি মানে আমি তো এক জায়গায় আছি আসলে, মানে আমি অলরেডি তো ওই জিনিসটা তো আমি অলরেডি পেয়ে গেছি, যে আমার মানে আমি যেটা রাইটটা পাইছি সেটা তো আর আমার সামের থেকে বেশি হইতে পারে না, আমি তো অলরেডি জানি এটা এখানে, রাইট? হ্যাঁ, আপনি অলরেডি ওইটা কমপ্লিট করে ফেলছেন। রাইট, আমি তো অলরেডি করে আসছি, আমি হচ্ছে এই চেকটা তো বসাইছি যে আমার আমি যে ডান দিকে যেটা নিচ্ছি আমার রাইট, তো রাইট। নিশ্চয়ই এমন কোনো নাম্বার নেই না যেটা হচ্ছে আমার সামের থেকে বেশি। তার মানে হচ্ছে আমার হ্যাঁ, এটা এমনই আপনি তো আগে হবে করে যে আগে ইটারেশনে করে ফেলছেন আর কি। আগের এটার সাথে চেক চেক করে ফেলছি অলরেডি, রাইট? এক্স্যাক্টলি। সো তাহলে আমি হচ্ছে নিশ্চয়ই আমার বাম দিকের থেকেই বাড়াইতে হবে, আর তো কোনো অপশন নেই। তো আমি হচ্ছে লেফট ইন্ডেক্স থেকে বাড়াইলাম, আর আদারওয়াইজ মানে হচ্ছে আমি পেয়ে গেছি আমার যেটা দরকার, রাইট? সো তখন আমি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আমি ফেরত পাঠাই দিব। সো এটা যদি দেখি আসলে সিনারিও অনুযায়ী, তো আমার অ্যারে যদি 1 2 3 4 হয়, সো এটা হবে এটা 0। টোটাল টাইম কমপ্লেক্সিটি এখন কত হচ্ছে? সো আমার সর্টেড এর জন্য হচ্ছে n log n হবে, আর এটার জন্য হচ্ছে আমার n হবে। সো n log n প্লাস n, মানে n log n এর মতোই হবে আর কি, রাইট? এন লগ এন, এন রাইট। লগ এনই আসলে, হ্যাঁ, হ্যাঁ। আর স্পেসের জায়গাটা? স্পেসের জায়গাটা, আচ্ছা। সো আমার আসলে আম, এখানে স্টিল আমি তো কোনো নতুন আহ, মানে নতুন কোনো ডাটা স্ট্রাকচার নিচ্ছি না। আহ, মানে আমি নতুন একটা এরে রাখতেছি, বাট সেটা তো আর মানে ওর থেকে বাড়তি স্পেস টা না, শিওর না আসলে। মানে আপনি তো আসলে একটা সর্টেড অ্যারে নামে একটা জায়গা ইউজ করলেন আরেক আর কি, জায়গায় রাখতেছি, এই সো জন্য ওটা আরেকটা স্পেস কমপ্লেক্সিটি এন হবে হয়তো বা, বিকজ আমি অতগুলাই আরেকটা জায়গায় রাখতেছি। আপনি যদি নিজেই রাখতেন ওই অ্যারের ভিতরে তাহলে আর হইতো না, তাইলে তাহলে আর হইতো না, রাইট? সো সর্টেড এরে এক্সট্রা যদি স্পেস লাগতো। সেলফ স্টোরিং সর্টেড এরে হইতো, হ্যাঁ, তাইলে হয়তো বা ডিফারেন্ট হইতো। সো আমি যদি এরকম করতাম যে অ্যারে অফ নাম্বারস ইকুয়ালস অ্যারে অফ নাম্বার সর্টেড, এটা যদি হইতো তাইলে হয়তো আমার স্পেসটা বাঁচতো, রাইট? আচ্ছা, আরেকটা তো জায়গা হচ্ছে যে এই সর্টিংটা কিভাবে হইছে তার উপর মানে ওরও একটা টাইম স্পেস কমপ্লেক্সিটি আছে, সেটা রাইট, যদি এন লগ এন হয় তাহলে সেটা আপনার আপনার ওভারঅলটাকে ইমপ্যাক্ট করবে আর কি। রাইট, রাইট। মানে মানে অর্থাৎ আপনি যে জাভা বা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি যেটা ইউজ করছেন, হুম, 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 সে হুম। কিভাবে স্পেস কমপ্লেক্সিটি ইউজ করে আর কি, সেটা রাইট, একটা পয়েন্ট। ঠিক আছে, মেক রাইট। সেন্স। আচ্ছা, শিওর। গ্রেট। তো আমি এটাতেই আগাইলাম। হ্যাঁ, ইউ ক্যান কন্টিনিউ আর কি। হ্যাঁ, সেটাই। সো মানে ফাংশনাল প্রোগ্রামিং যদি চিন্তা করি কনটেক্সটে, আমি আসলে ইমিউটেবল রাখতেছি জিনিসটাকে। সো আগাইলাম। সো এখানে হচ্ছে আপনার সো দেখি, লেটস সি, রান থ্রু করতে পারি একটা, যে আমার অ্যারে অফ নাম্বার হচ্ছে 1 2 3 4। সো আমি সর্ট করার পরে হচ্ছে আসলে ধরে নিলাম এখানে 4 3 2 1 এরকম কিছু একটা করতাম। এবার এবার দেখি। সো আমি ঘুরে ফিরে অ্যাসিউম করতেছি 1 2 3 4ই হবে। সো আমার এখন লেফট ইন্ডেক্স হচ্ছে 0, আর এটা হচ্ছে আমার 3 - 1 হচ্ছে 2, 3 না, সরি, 4 - 1 হচ্ছে 3 অ্যাকচুয়ালি। সো তিন তিন ইন্ডেক্স হচ্ছে লাস্ট একটা। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখতেছি ওয়াইল লেফট ইন্ডেক্স ইজ লেস দেন রাইট ইন্ডেক্স, হ্যাঁ, এটা ঢুকলো। আর ফার্স্ট নাম্বার আসবে হচ্ছে আমার ফার্স্ট নাম্বার ইজ দি ফার্স্ট নাম্বার অফ দি অ্যারে উইচ ইজ 1। তারপর হচ্ছে সেকেন্ড নাম্বার আসবে হচ্ছে
একদম লাস্টেরটা যেটা 4। 4। সো আমার সামের মধ্যে হচ্ছে ফার্স্ট এবং ইয়া হইলে হচ্ছে 5 আসবে। সো 5 হচ্ছে আমার সাম, টার্গেট সাম ছিল হচ্ছে 6, সো 5 হচ্ছে এটার থেকে কম। সো এখানে সো আমি লেফট ইন্ডেক্স যদি প্লাস প্লাস করি, তারপর আমি আবার লুপে ব্যাক করি, তার মানে আমার লেফট ইন্ডেক্স এখন হচ্ছে দিস ইজ বিকামিং, পরেরটাতে গেলাম সেটা হচ্ছে 2 হয়ে যাবে। এটা মানে লেফট ইন্ডেক্স বিকামস 1 আর আমার ফার্স্ট নাম্বার বিকামস 2। আমার রাইট ইন্ডেক্স আগের মতোই আছে। সো এখানে আমি 2 আর 4 যখন প্লাস করতেছি তখন আমার আসলে মিট হয়ে গেল। সো আমি এখানে I think that's it. yeah, that's it Yes. for this particular scenario, এটাই আর কি। I think it's a correct solution. So মানে আপনি আগেরটাতে ছিল n স্কয়ার, এখানটা আপনি n log n এ আনছেন আর কি। লগইন আনতে পারছি, সো চালায় দেখতে পারি। স্টিল যদি আমি বলি যে আমি স্যাটিসফাইড না, আপনাকে আরেকটু বেটার করতে হবে, আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি করবেন? মানে আপনি কি এটাকে কি আর বেটার করতে পারবেন? চেষ্টা করেন, চিন্তা করে দেখি একটু। সো আমরা তো দুইটা নাম্বার সাম করতে চেষ্টা করতেছি, রাইট? সো আমার সামে আসলে দুইটা নাম্বার আছে এবং সো এভাবে চিন্তা করা যেতে পারে আই থিঙ্ক, যে আমার যেহেতু সামে দুইটা নাম্বার আছে, আমি যদি লেটস সে আমার আসলে আমার টার্গেট হচ্ছে 6 এবং আমি 4 এবং 6 অ্যাড করব। সো আমি যদি কোনো জায়গায় 4 পাই, তারপর আমার মানে মেবি আমি বলতে পারি যে আমি 4 পেয়ে গেছি, আমার আর কি লাগবে? 6 লাগবে। সো আমার যদি 6 থাকে, মানে আপনার টার্গেট কত? 10? টার্গেট হচ্ছে 10, রাইট? সরি, টার্গেট যদি 6 ধরি, আমি ভুল বলছি, টার্গেট যদি 6 ধরি আর আমার যদি মানে আমি 6 হচ্ছে 2 আর 4 হইতে পারে এর মধ্যে, 1 2 3 4 এর এক্সাম্পলই ধরি। সো আমি ধরেন আমি যদি এরে ওয়াইজ যেতে থাকি, একটা করে যাই, সো আমি হচ্ছে ধরেন 1 এ আসি, আমি হচ্ছে যদি চিন্তা করি 1 এর সাথে কি দিলে আমার 6 আসবে, সো 1 এর সাথে কি দিলে 6 আসবে সেটা আমি চেক করতে পারি যে ওটা আছে কিনা। এটা হচ্ছে আমি এখন তারপরেরটাতে গেলাম, ওটাতে না যদি না থাকে তাহলে নাই। তারপর হচ্ছে আমি আবার গেলাম যে পরেরটাতে গেলাম, ধরেন 2 তে গেলাম, 2 এর সাথে যদি 6 আমি পাইতে চাই, 2 এর সাথে কি অ্যাড করতে হবে? 4। সো আমি 4টা আমার এতে আছে কিনা সেটা দেখতে পারি। সো আমার এখন ফাইন্ড করতে হবে আসলে একটা, মানে এখন বাইর করতে হবে যে আমি কিভাবে আসলে এফিশিয়েন্টলি বাইর করতে পারি। আমার যদি এরিয়া থেকে ফাইন্ড করতে হয় মানে এভরি টাইম, তাহলে তো আসলে কমপ্লেক্সিটিটা বেড়ে যায়, বিকজ প্রতিবার আমার আসলে আবার খুঁজতে হবে। তো সেটা না করে আমরা মেবি উই ক্যান ইউজ মানে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ইউজ করতে পারি, যেটা হচ্ছে বেসিক্যালি ম্যাপের মতো কাজ করবে, কাইন্ড অফ। জাভার হ্যাশ ম্যাপের কথা বলছেন বা পাইথনের? জাভার ক্ষেত্রে হ্যাশ ম্যাপ মানে মানে ওপি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হ্যাশ ম্যাপ হিসেবে চিন্তা করতে পারি। আচ্ছা, বুঝতে পারছি। সো হ্যাশ ম্যাপের ভ্যালু হবে হচ্ছে মানে যে নাম্বারটা আমি, মানে আমার এরিয়াতে যে নাম্বার আছে সেটা, আর ভ্যালু ট্রু কুড বি এনিথিং, ট্রু সামথিং, ডাজন্ট ম্যাটার। মানে আমার আসলে উদ্দেশ্যটা হচ্ছে আমার হ্যাশ ম্যাপ যাতে আমি ইজিলি কনস্ট্যান্ট টাইমে চেক করতে পারি, মানে ফাইন্ড করতে পারি। সো ফার্স্ট আমার মনে আপনি কোড শুরু করলে আর কি আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা, সো এখানে তাহলে আমি যদি একটা ম্যাপ ডিফাইন করি, একটা এমটি ম্যাপ ডিফাইন করলাম। সো আমি যেটা করতে চাই আমি হইতেছে সো আমি ফার্স্টের থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব এবং প্রতিটা এগেইনস্টে চেক করব অন্য আরেকটা নাম্বার, মানে অন্য যেটা লাগবে টার্গেট মাইনাস করে। সো এখানে একটা ফর লুপ দিতে পারি। সো আমার আসলে ফার্স্ট নাম্বার ধরে ফেলি এটা। সো আমি দেখব যে আমার এখন ওই আদার নাম্বার, যেটা আদার নাম্বার বলতে বুঝাচ্ছি আমি যে আমার যেটা অন্য যেটা লাগবে টার্গেট, মানে আমার টার্গেট মিট করতে। সো টার্গেট মাইনাস এই ফার্স্ট নাম্বারটা। সো আমি এখন দেখব যে এই আদার নাম্বারটা কি আমার ম্যাপে আছে কিনা। ম্যাপ অফ আদার নাম্বার যদি থাকে তার মানে তো আমি পেয়ে গেছি, রাইট? সো আমি ফার্স্টেরটাও পাইছি, পরেরটাও পাইছি, এবং আমি হচ্ছে এই দুটো জোর করে আমার টার্গেট হয়ে যাচ্ছে, উইচ মিনস আমি এখানে রিটার্ন করব ফার্স্ট নাম্বার এন্ড আদার নাম্বার। সো এটা বেসিকটা হইলো, বাট এরপরে হচ্ছে আমি যেহেতু ফার্স্ট নাম্বারটা আমি দেখে ফেলছি, সো ফার্স্ট নাম্বারটা আমি হচ্ছে আমার ম্যাপে ঢুকে ফেলবো। সো ম্যাপ অফ ফার্স্ট নাম্বার। সো আমি ধরতেছি যে ম্যাপে আমি কিছুটা চেক করবো, সো জাস্ট আমি এখানে ট্রু বসাই দিলাম, লেটস সে। সেখানে ইফ চেক করলে সে ট্রু পাবে। ওকে, সো এটা হলেই তো প্রবলেম হয়ে যাচ্ছে, রাইট? আপনি কি একটু বলবেন যে এই যে সলিউশনটা আপনার ইনটুইশন যেটা সেটা দ্যাট ইজ রাইট, কিন্তু এটার কমপ্লেক্সিটি কিরকম আসতেছে? সো এটার কমপ্লেক্সিটি অনুযায়ী যদি চিন্তা করি, সো আমি লুপ তো একটাই চালাইতেছি, হুইচ মিনস n হচ্ছে দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দি অ্যারে। সো অতগুলাই হচ্ছে আমার চালাইতে হবে, সেটা হচ্ছে টাইম অনুযায়ী চিন্তা করি। আর ম্যাপের তো কনস্ট্যান্ট ফেচিং টাইম, সো ওইটার কোনো প্রবলেম নাই। সো টাইম কমপ্লেক্সিটি অনুযায়ী n, বাট স্পেস অনুযায়ী হচ্ছে
হ্যাঁ, ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে আমার যদি একদম লাস্টে থাকে অন্য নাম্বারটা, সো আমার আসলে এন সংখ্যা মানে যাইতে হবে, এন সংখ্যা হচ্ছে ম্যাপে সেভ করতে হবে, সো ওইটাও স্পেস কমপ্লেক্সিটিও এন হবে। পারফেক্ট। সো আসলে আপনি প্রথমে একটা এন স্কয়ার সলিউশন থেকে লগ এন দেন আপনি একটা ও এন সলিউশনে আসছেন। সো দ্যাটস গুড, কংগ্রাচুলেশন, আপনি জবটা পেয়ে গেছেন। সো আসলে একটা জিনিস আমরা মানে আমরা তো এরকমই আসলে লাইভ ইন্টারভিউ গুলো হয়, আমাদের এক্সপিরিয়েন্স থেকে যা বলে। তো কিছু জিনিস মনে হয় মানে আমাদের যারা ভিউয়ার তাদেরকে বলা দরকার, যেখানটা কিছু জিনিস যদি আপনারা খেয়াল করেন সাব্বির ভাই কিভাবে গো থ্রু করছে। সেটা হচ্ছে যে আমরা যখন প্রবলেমটা দিছি সেই প্রবলেমটার সময় আমরা কিছু কোশ্চেন বলছিলাম যে এই ইনপুট এই আউটপুট, এবং সাব্বির ভাই কিন্তু প্রত্যেকবারই অনেকগুলো কোশ্চেন করছে, ক্লারিফাইং কোশ্চেন করছে যে এটার ইন্টিজার্স কিনা, এটা পজিটিভ হবে কিনা নেগেটিভ হবে কিনা। কোশ্চেন যেগুলো করলে যেটা হয় যে তার মানে কনটেক্সটটা ছোট হয়ে যায়, সে তখন জানে যে আমার কি কি মানে আমার কনস্ট্রেন্ট গুলা কি। সো এই জন্য সে কোশ্চেন করে নিছে, এবং প্রথমেই কিন্তু সে একদম অপটিমাইজ সলিউশনে যায় নাই, সে প্রথমেই কিন্তু একটা ব্রুট ফোর্স সলিউশনে সাব্বির ভাই গেছে যে একদম এন স্কোয়ার, দ্যাটস পারফেক্ট। মানে যদি আমার তো আগে কাজ হতো মেক ইট মানে ফাংশনাল ফার্স্ট, সাব্বির ভাই প্রথমে কিন্তু একটা দুইটা লুপ চালায় সে কিন্তু এন স্কয়ার কমপ্লেক্সিটির প্রবলেমটা সলভ করছে। এখন যেটা সুবিধা হয়েছে যখন এন স্কয়ার কমপ্লেক্সিটির প্রবলেমটা সলভ করতে পারছে তখন কিন্তু তার পরবর্তী অপটিমাইজ করাটা সুবিধা হয়ে গেছে, এবং সে পরবর্তী এন লগ এনে গেছে, এবং এন লগ এন থেকে সে কিন্তু গেছে হচ্ছে ও এন এ, যেটা হ্যাশের সলিউশন আর কি। এটা হচ্ছে প্রতিবার প্রথমে একটা ব্রুট ফোর্স চিন্তা করতে হবে, তার পরবর্তীতে আমরা ওইটাকে কমপ্লেক্সিটিটাকে কমাইতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো ফলো করাটা খুব জরুরি। সাজাদ ভাই আপনার কাছে কি কিছু আছে যেটা অবজারভেশন, যেটা লাইভ কোডিং ইন্টারভিউতে? হ্যাঁ, তো তুমি মোটামুটি সবই কভার করছো। তো যে জায়গাটা আছে সাবজেক্টে প্রথমেই করলেন যে আসলে রিকোয়ারমেন্ট ক্লিয়ার হওয়া, এটা খুবই জরুরি। আমি শুরুতেই কোডে চলে যেতে পারবো না বা শুরুতেই প্রবলেম সলভ করতে পারবো না, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি যখন প্রবলেমটা ডিসক্রাইব করবো মানে বুঝে গেলাম, তারপর হচ্ছে আমি আসলে ইন্টারভিউয়ারকে আসলে একবার বলবো যে আমি কিভাবে করতে যাচ্ছি, ফার্স্টেই কোডে চলে যাব না। এরপর যখন ইন্টারভিউয়ার অ্যাপ্রুভ করবে যে আচ্ছা ঠিক আছে তুমি করো, দেন হচ্ছে এর পরের পয়েন্ট সাবির ভাই যেটা করলেন যে আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন উনি কিন্তু মানে ইন্টারভিউয়ারকে সাথে নিয়ে আগাইছেন যে আমি এখানে এটা করতেছি, এখানে এটা চেক করতেছি, দিস ইজ ভাইটাল। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে চুপ আছি, চুপ করে করে কোড করে যাচ্ছি, ইন্টারভিউয়ের সাথে কোনো কথাবার্তা নাই, আমি কিন্তু হারাই গেছি, আমি ভুল ট্র্যাকে চলে যাচ্ছি, ইন্টারভিউকে জিজ্ঞেস করে করি নাই, এরকম প্রবলেম হইতে পারে। ঠিক আছে, সো আমরা আসলে ডিসকানেক্টেড থাকবো না, আমরা সবসময় কমিউনিকেশন করে আগাবো, এটা জায়গা। এবং লাস্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে কোড করে ফেলার পরেই এই যে আমরা রান দিয়ে চালায় ফেলবো না যে পাস করছে কিনা। আমরা যেটা করবো যে আসলে একটা এক্সাম্পল ড্রাই রান করবো যে আসলে এক্সাম্পলটা গ্রোথ করবে, এটা ঠিক মতো যাচ্ছে কিনা, ঠিক মতো কাজ করছে কিনা। যখন আমি ইনাফ কনফিডেন্ট যে না আমার কোডটা ঠিক মতো কাজ করতেছে, হোপফুলি আমার কোডে কোনো সিনট্যাক্স এরর নাই, হোপফুলি আমার কোডটা হচ্ছে এজকেস কভার করতেছে, এই সব কিছু হয়ে গেছে, তখন হচ্ছে আমি ইন্টারভিউকে সাবমিট করবো যে আমার কোডটা হয়ে গেছে, তখন আমি রান দিব। আমার রানটা হচ্ছে একবারই, এটা ফাইনাল রান। হ্যাঁ, এটা আমার চেষ্টা করবো আর কি সেটা করতে, মানে অ্যাজ ইফ আমি চালায় দেখি কি হয়, এটা করা যাবে না, এটা করা যাবে না এক্স্যাক্টলি, রাইট। এন্ড দেন হচ্ছে হ্যাঁ শেষ করার পরে তারপর এবং যেটা শেপ কভার করলাম যে স্টেপ বাই স্টেপ যে আসলে ফার্স্টে বুট ফর সলিউশন থেকে আস্তে আস্তে ইজিয়ার সলিউশনে আসা। মেক সেন্স। তো নাইস, আমার ভালো এক্সপেরিয়েন্স হইছে, থ্যাংক ইউ আমাকে ইনভিজিলেট করার জন্য। সো হোপফুলি আপনারা এন্ডিং কোন রিমার্কস থাকলে আপনি দিয়ে দেন। আমার এন্ডিং রিমার্কস আসলে মানে দিস ওয়াজ গুড এক্সপেরিয়েন্স, লাইক এরকম আমিও লাইক উই আর অলসো ইন দ্য প্রসেস অফ লাইক ডুইং অল দিস স্টাফ। মানুষজনের অনেক এভাবে লাইক ভালোই লাগে দেখতে, কারণ মানুষজনের এক এক রকম এক এক সলিউশন থাকে, এক এক ভাবে চিন্তা করে, তো সেটা দেখতে খুব মজা লাগে। দ্যাটস ওয়ান অফ দ্য ফান পার্টস, রাইট, যে ক্রিয়েটিভ সলিউশন বাইর করতে পারে ডিফারেন্ট, মানে একই প্রবলেম। এমন অনেক সময় ইন্টারভিউর সময় শুনছি যে আমি এরকম চিন্তা করি না যে হ্যাঁ দ্যাটস আ প্রিটি গুড সলিউশন, আমার আসলে ভাবে চিন্তা করা হয় নাই। সো ওটা ভালোই লাগে আর কি। সো এর থেকে তেমন কিছু বেশি কিছু অ্যাড করা নাই, আপনারা অনেক কিছু বলছেন। সো আই থিঙ্ক আমাদের কনক্লুশন মোটামুটি করতে পারি, ভালোই লাগছে। হোপফুলি আপনারা সবাই এনজয় করছেন আমাদের এপিসোডটা। যদি এনজয় করে থাকেন অবভিয়াসলি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমরা খুব খুশি হব সেটাতে। আমাদেরকে জানাবেন কেমন লাগছিল না লাগছিল। টিল দেন, টিল দ্য নেক্সট এপিসোড, সি ইউ গাইস, বাই বাই। বাই।